আমরা এখন হেডার সেকশনের শৌচালয় আইকন, লোগো আর সার্চ বারকে ডাইনামিকলি তৈরি করব। তো চলুন ফার্স্টে আমরা আমাদের এই সার্চ বারকে ডাইনামিক করি। আমাদের হেডার অফিসে যাব। আমাদের এখানে সার্চ বারটা খুঁজতে হবে। এই যে আমরা এই ফর্মটা আপাতত কাট করি। আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে সার্চ বার সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের যে কোড লিখতে হবে PHP get search bar সার্চ ফর্ম। আমরা এখন যদি রিফ্রেশ করি তা দেখব এই ফর্মটা পেয়ে গেছে। যখনই ক্লিক করব সে ডাইনামিকলি আমার এই অপশন দেখাবে। আবার ক্রস দিলে কেটে যাবে। এখন আমি চাই আমাদের আগের মার্কআপের ওই স্টাইলে তৈরি করতে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা চলে যাব ফাংশন.php-তে। এখানে আমরা একটা হুক নিব, গেট অ্যাড অ্যাকশন হুকটা হচ্ছে আমাদের গেট সার্চ ফর্ম ফিলোসফি সার্চ ফর্ম। এটা কপি করব, ফাংশন যেহেতু এটা ফর্ম, আমরা একটা প্যারামিটার এখানে বলে দিব ফর্ম নামে। ফর্ম এখানে আমরা একটা ভ্যারিয়েবল কল করি নিউ ফর্ম ইকুয়াল। আমরা এখন একটি হেয়ার ড্রপ কল করব, মানে হেয়ার ড্রপ নিব। ফর্ম FO ফ্রম ক্লোজ করব এটাকে। এর ভিতরে আমরা এই কোডটা দিয়ে দিব। এবার আমরা এটা রিটার্ন করব, রিটার্ন নিউ ফর্ম। এখন আমরা সার্চ করি, সার্চ ফর্ম রিফ্রেশ, আশা করি পেয়ে যাবে। এই যে আমরা এখন এই হেয়ার ড্রপ দিয়ে যে স্টাইলটা ক্রিয়েট করলাম আরো দারুণভাবে দেখাচ্ছে। টাইপ কিওয়ার্ড, ওকে। এবার আমরা যে কাজটা করব, আমাদের এখানে যে হার্ড স্ট্রিংটা আছে সেটাকে আমরা বিশেষ করে ট্রান্সলেট করে নেব। আমাদের এখানে বিশেষ করে যা আছে সেটা হচ্ছে ফর্ম, যেমন সার্চ ফর্ম। আচ্ছা, একটা কাজ করলে আমরা ভ্যারিয়েবলে কল করে রাখি, ভ্যারিয়েবল দিয়ে আমরা এগুলোকে কল করব। হোম ডিরেক্টরি, আমরা হোম ইউআরএল নামে একটা ফাংশন ইউজ করব স্ল্যাশকে রাখার জন্য। স্ল্যাশ আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি লেভেলের জন্য, লেভেল সার্চ ওয়ার্ড। আমরা এখানে লিখি লেভেল টেক্সটটা নিব, এখানে ট্রান্সলেটেবল করে নিচ্ছি। সার্চ ফর ফিলোসফি। তারপর আমাদের বাটন টেক্সট আমরা নিয়ে নিব, যেমন এই যে সার্চ, এটাকেও আমরা একটা স্টোর করে নিব একটা ভ্যারিয়েবলে।
বাটন লেবেল। সার্চ ফিলোসফি। ওকে, এখন আমরা এই ব্যারগুলো এখানে কল করব। আমাদের এখানে এই যে অ্যাকশন, এই যে আমাদের হোম ডিরেক্টরি দিব, আমাদের হোম ডিরেক্ট ভ্যাল বলে দিলাম। আর এখানে এসে আমরা সেমভাবে বলে দিব, এখানে কি টেক্সট দেখাবে, এই লেভেলটা দেখাবে যেটা আমরা ট্রান্সলেটেবল করেছি। আর সার্চ লেভেলে এটা দেখাবে। এখন আমরা চেক করে পাচ্ছি কিনা, রিফ্রেশ। হ্যাঁ, ট্রান্সলেট করার পরও সুন্দরভাবে কাজ করছে। আমরা এখন এই আইকনটা ডাইনামিক করব, যেহেতু আমাদের একটা উইজেট ক্রিয়েট করা আছে, যেটা আমরা গত পর্বে দেখেছি। তাহলে আমরা এখন কাজ করতে পারি, একটা উইজেট রেজিস্টার করে সেখানে উইজেটের মাধ্যমে এই আইকনগুলো নিয়ে আসব। আমাদের ফাংশন চলে গেলাম, এই যে উইজেট, আমরা একটা উইজেট ক্রিয়েট করি। আমরা এটা রাখতে পারি হেডার সেকশন, হেডার আইকন, সোশ্যাল আইকন। আমরা এখানে ধরি হেডার আইকন, সেমটা আমরা এখানে দিয়েছি। এবার আমরা header.php যাই, header.php। আমাদের বিশেষ করে আমাদের এটা দরকার নেই, শুধু আমরা লোগোটা রাখবো। এই আইকনটা আমরা উইজেটের মাধ্যমে আনবো, আমরা সেই উইজেট কোডটা লিখবো। আমরা কন্ডিশন বডিও php if is active sidebar যদি হয়, আমাদের এটার নাম কি ছিল, হেডার আইকন, এটার নাম আমরা এটা এখানে বলে দিব। যদি হয় তাহলে ডাইনামিক সাইডবার হবে হেডার আইকনটা। এবার আমরা চলে যাবো ড্যাশবোর্ডে, এখানে এসে আমরা রিফ্রেশ করব, দেখবো আমাদের উইজেটটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে হেডার সোশ্যাল আইকন। এখানে প্লাস ক্লিক করে আমরা আমাদের যে তৈরি করা লার্ন উইথ জি সার্ভার, এই আইকনটা আমরা এখানে প্রেস করব, এই যে আমাদের সোশ্যাল আইকনে। ওকে, আমরা এখানে একটা ক্লাস দেবে হেডার সোশ্যাল আইকন, যদি ফেসবুক ছিল আমরা ফেসবুক লিঙ্ক দিয়ে দিব, https তারপর আমাদের কি ছিল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আমরা টুইটার দিলাম w3 তারপর পিন্টারেস্ট, আর একটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। আমরা আপডেট করি, রিফ্রেশ। এখানে টাইটেলটা কেটে দিব, আপডেট, রিফ্রেশ। আচ্ছা, সবগুলো চলে আসছে, এটা স্টাইলটা ভেঙে গেছে, কারণ হচ্ছে এটা সিএসএসটা চলে গেছে। এটার যে ক্লাসটা ছিল আমরা দেখে আসি, মার্কআপ ইন্ডেক্সে যাই, এই যে এটা হেডার সোশ্যালটা আমাদের এখানে অবশ্যই ইউজ করতে হবে।
এটা আমরা আমাদের ভিজেট ফাইলে দিয়েছি। এই যে এখানে রিফ্রেশ, হ্যাঁ আমার জায়গাটা পেয়ে গেছে। তো প্রবলেম হচ্ছে এটা তো এখানে পাচ্ছে, পাশাপাশি এই জায়গা তো সে রিপিটলি পেয়ে যাচ্ছে। এটা আমরা এখন সলিউশন করব। এই সময় আমরা যেটা করব, আমরা এই ক্লাসগুলো এখানে না বলে দিয়ে যে করব আমরা এখানে ইউজারকে ডিফাইন করে দিব। মানে ইউজার ডিফাইন করবে কোন ক্লাসটা সে দিবে। আমরা যে করব পিএইচপি এখানে আমরা ইনস্ট্যান্স ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেম অবশ্যই এটা কি করতে হবে, এগুলো আমরা কাট করি এখানে। আর যেটা আমাদের ড্যাশবোর্ডে যাব, এখানে এই যে এখানে এসে সে ক্লাস নেমটা বলে দিব। এটা আমরা এখানে কাট করি। এটা হচ্ছে আমাদের নিউজলেটার কপিরাইট, আচ্ছা ফুটার সেকশন। আচ্ছা আমরা এখানে বিফোর ফুটার সেকশন এই যে পাচ্ছে এটা, এই যে এখানে এসে আমরা এই ক্লাসটা বলে দিব। রিফ্রেশ করব, হ্যাঁ আমাদের এখানে আইকনও পেয়ে গেছে, উপরে আইকনটা পেয়ে গেছে, তবে আর রিপিট হচ্ছে না। এবার আমরা এই লোগো নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমরা এই কাস্টমাইজ থেকে এটাকে আমরা এখান থেকে বলে দিব। এই কাস্টমাইজ থেকে আমরা এই লোগোটা ডাইনামিকলি বলে দিব। সে কাজটা করতে হলে আমাদের কাস্টম লোগো এটাকে রেজিস্টার করতে হবে, মানে লোড করতে হবে সেটআপে। আমরা এখানে এসে অ্যাড থিম সাপোর্ট এখানে বলে দিব, অ্যাড থিম সাপোর্ট। আমরা অবশ্যই কাস্টম লোগো বলে দিব, কাস্টম লোগো। এবং হচ্ছে হেডার ডট পিএইচপিতে এখানে আমাদের হেডার লোগোটা আছে, আমরা এই পুরো এটা কেটে দিব, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে এখন পিএইচপি ট্যাগ লিখব, পিএইচপি এবং ক্লোজ করব। আমরা কন্ডিশন মধ্যে ইফ হ্যাজ কাস্টম লোগো যদি থাকে তা দ্য কাস্টম লোগো, অন্যথায় এলস যদি না থাকে লোগো বা যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি লেখাটা ইকো করো। আমি এটা H1 বলে দিচ্ছি। যদি না থাকে তাহলে গেট ব্লগ ইনফো এই নামটা দেখো, এর ভিতর নামটা দেখাবে। যদি লোগো সেট না থাকে তাহলে ব্লগের যে ইনফো যে নেমটা আছে সেটা দেখাও। আমরা এখন এখানে এসে কাস্টমাইজে ক্লিক করব। আচ্ছা এখানে ছোট্ট একটা মিস্টেক, ফাংশন গেট, আচ্ছা ইনগো না ইনফো এই যে আমরা এখন লোগো কেটে দিলাম, তাই লোগোটা পাচ্ছে না, তার পরিবর্তে এলসে থাকা যে ব্লগ ইনফো নামটা দেখাচ্ছে। আমরা এখন লোগো সেট করব সাইট আইডি থেকে, এই যে সাইট আইকন, আমরা এটাকে আপলোড করব। আমরা এটাকে আপলোড করিলাম, সিলেক্ট স্ক্রিপ্ট গ্রুপিং
না এটা না, রিমুভ, আপলোড লোগো পিএনজি। সরি, আমরা এখানে না, এটা সাইট আইকন উপরটা আমি দিব এই যে লোগোতে, লোগো সিলেক্ট, স্ক্রিপ্ট গ্রুপিং, এই যে পেয়ে গেছি, পাবলিশ। এখন আমরা যদি এই লোগোকে যদি রিমুভ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে সাইট টাইটেলটা দেখাবে, পাবলিশ, বিজ সাইট, হ্যাঁ এটা দেখাচ্ছে। বাট আমাদের লোগো কিন্তু ছিল লিঙ্কেবল, ক্লিক করলে সে হোম পেজে চলে আসবে, কিন্তু আমার এই টেক্সটটা এটা কিন্তু লিঙ্কেবল না, এটাকে আমার লিঙ্কেবল করতে হবে। এই যে আমরা যে কাজটা করব, আমাদের যে ইনফো আছে এখানে আমরা একটা এ কে কল করব, AHREF, এর ভিতরে বলে দিব হোম ইউআরএল, হোম ইউআরএল যদি টেক্সট থাকে, যদি লোগো না সেট হলো টেক্সট থাকে, টেক্সটের জন্য কি হয়, লিঙ্কেবল হয়, যেন আমাদের ক্লিক করার সাথে যেন হোম পেজে চলে যায়। হোম ইউআরএল আমরা স্ল্যাশ দিয়ে দিব এবং শেষে এখানে সেটাকে ক্লোজ করব। এটা কিন্তু দেখতে পাচ্ছি লিঙ্কেবল না, আমি যখন রিফ্রেশ করব দেখতে পাচ্ছি এখন এটা লিঙ্কেবল হয়ে গেছে। এটাকে একটু ডিজাইন করব আমরা, সিএসএস যাব, হেডার লোগো ভিতর যে এটা আছে, এর ভিতর যে H1 তার ভিতর যে এ আছে, বা আমরা H1কে দিই মার্জিন, মার্জিন প্রয়োজন নেই 0, আর ফন্ট ওয়েট বোল্ড করে দিই, একটু মোটা বোল্ড। আর এটা হচ্ছে H1 যে এ আছে, ইউ টেক্সট ডেকোরেশন যেহেতু নেই, আচ্ছা টেক্সট ডেকোরেশন নান, এই দুটো নেই সেহেতু এটা লাগবে না, আমার লোড করার দরকার নেই। আর কালারটা আমি হোয়াইট করে দিব, কালার হোয়াইট, কালার এই যে এখানে ওকে। আমি যদি ফন্ট সাইজটা একটু বলতে হবে, ফন্ট সাইজ 20 পিক্সেল, 50 পিক্সেল, ওকে হ্যাঁ চল, এটা হয়ে গেল। আমি সেটাকে আরএমএ কনভার্ট করতে পারি, ক্যালকুলেটর 50কে 100 দিয়ে ভাগ করব 3.125 আরএম, ফন্ট সাইজ আরইএম। আমি আবার ক্যালকুলেট করি, ক্যালকুলেট 50 পিক্সেল ভাগ 16, এ আচ্ছা আপাতত 50 রাখি আমরা পিক্সেল, পরে আমরা ফিক্স করবো এটা। আর আমাদের তেমন কিছু দরকার নেই, আমরা কোডটা নিয়ে যাই, এটা আমরা আমাদের যে মেইন স্টাইল আছে সেখানে দিয়ে দিই। আমরা এখন রিফ্রেশ করব, দেখতে পাচ্ছি পেয়ে যাচ্ছে। যদি আমরা অ্যাগেইন যদি আমরা লোগো সেট করি তাহলে এই টেক্সটটা পাবে না, আমাদের লোগোটাই পাবে, লোগোটা পাচ্ছে। আর লোগো যদি কোনো কারণে না পায় তখন টেক্সটটা পাবে।